আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত এখন আসল জিনিস বুঝতে পেরেছে। যদি ইরানের সাথে একটা যুদ্ধ বাদে ইসরায়েলের আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও চলতে থাকে, আর সেই মুহূর্তেই যদি কোনোভাবে তাইওয়ান নিয়ে মূলত চীনের সাথে একটি দুর্ধর্ষ যুদ্ধ বেঁধে যায় অথবা ন্যাটোর সাথে রাশিয়ার কোনো সংঘর্ষ বেঁধে যায়, তাহলে তারা বড় ধরনের সমরাস্ত্র স্বল্পতায় পড়বে। বন্ধুরা, এক প্রতিবেদনে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই মুহূর্তে চীনের সাথে যুদ্ধ লাগে, তাহলে তারা বড় ধরনের ক্ষেপণাস্ত্র স্বল্পতায় রয়েছে। আর এই ব্যাপারটি বোঝার পর তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন পূর্বের তুলনায় 4 গুণ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি তার দায়িত্বপ্রাপ্ত কোম্পানিগুলোকে এই কাজ দ্রুততম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির ব্যাপারগুলো নির্দেশ করলে আসলে তারা কিছু কিছু ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ঘাটতি রয়েছে, অন্যদিকে চীন এক্ষেত্রে তাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। বন্ধুরা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রেও এই ধরনের মন্তব্য রয়েছে বা নির্দেশ রয়েছে। অর্থাৎ চীনকে মোকাবেলার ক্ষেত্রে বা চীনের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি কনফার্ম করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই ধরনের নির্দেশনার পর যে ব্যাপারটি সামনে আসছে, তা হলো সত্যিই কি চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে? বন্ধুরা, বর্তমান চীনের ক্রমবর্ধমান সামরিক উৎস্ফলনই মূলত টেট্রোলে ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তাছাড়া দীর্ঘদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় ইউক্রেনকে তারা প্রচুর পরিমাণে সামরিক সমরাস্ত্র দিয়েছে। ইরান এবং ইসরায়েল যুদ্ধ অনেক দিন ধরে চলছে। বর্তমানে আপনার যে পরিমাণ সমরাস্ত্র ইসরায়েলে প্রদান করা হচ্ছে এবং ইউক্রেনে প্রদান করা হচ্ছে, এইগুলোই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র স্বল্পতার প্রধান কারণ। এই যুদ্ধ আরও কতদিন চলবে এবং মিত্রদের কী পরিমাণ সমরাস্ত্র সহায়তা করা লাগতে পারে সেটিও স্পষ্ট নয়। বন্ধুরা, ইরান এবং ইসরায়েল যুদ্ধটি আবার যে কোনো সময় শুরু হতে পারে। সুতরাং সামগ্রিক বিশ্ব ব্যবস্থায় যেভাবে ন্যাটোর ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে রাশিয়া, সেটি উদ্বেগজনক। আবার অন্যদিকে চীন বর্তমানে যেভাবে তার সামরিক শক্তি বাড়াচ্ছে, তার সাথে তাল মিলিয়ে থাকা অনেকটা কঠিনই। তারপরে তাইওয়ান নিয়ে চীনের সাথে বড় ধরনের ভেজাল হতে পারে, বা যে কোনো সময় তাইওয়ান দখলের উদ্দেশ্যে হয়তো চীন আক্রমণ পরিচালনা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য মতে বা পেন্টাগনের তথ্য মতে এখানে প্রায় 2023 সালের মধ্যেই চীন আক্রমণ পরিচালনা করতে পারে, যদি তার স্বেচ্ছায় চীনের অভ্যন্তরে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে প্রত্যাখ্যান করে। বন্ধুরা, যদি তাইওয়ান নামক দেশটি চীনের যে কোনো অফার ফিরিয়ে দেয় এবং স্বাধীনতা ঘোষণা করে, চীনের তরফ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে রাখা হয়েছে প্রয়োজন বোধে তারা এই দ্বীপ অঞ্চলটিকে বা দ্বীপ রাষ্ট্রটিকে নিজেদের অভ্যন্তরে সংযুক্ত করার জন্য যুদ্ধ করবে এবং এ ব্যাপারে বল প্রয়োগ করবে। বন্ধুরা, সেই যুদ্ধই বল প্রয়োগ আসলে এর ভিতরে কোনো বিস্তর ফারাক আছে বলে আমি মনে করি না। তবে চীনের যে শক্তি, সেই শক্তির কাছে যদি কিছুদিন টিকে থাকতে হয় তাইওয়ানকে, তাদের অবশ্যই সামগ্রিক সমরাষ্ট্রভিত্তিক অবস্থান শক্তিশালী করতে হবে। আর এদিকে চীনের মতো ড্রাগনের বিরুদ্ধে যে টিকে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার কোনো বিকল্প নেই। সুতরাং সেই যুদ্ধটি শুধু চীন আর তাইওয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ব্যাপারটি কিন্তু এমন নয়। এই যুদ্ধটি পরিপূর্ণভাবে অবশ্যই ছড়িয়ে পড়তে পারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ফ্রন্টে তাদের বর্তমান যে গতিবিধি সেইগুলো বিবেচনায় নিয়ে তাদের সমরাস্ত্রের যখন বিশ্লেষণ করেছে, তখন তারা সম্ভবত এমন ধরনের উদ্বেগ লক্ষ্য করেছে যে দ্রুততম সময়ের মধ্যে তাদের এই অস্ত্রের ঘাটতিগুলো পূরণ করতে হবে তাদের কোম্পানিগুলোর মাধ্যমে। তাই লকহিড মার্টিন এবং রেথিয়নের মতো কোম্পানিগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে এই সকল অর্ডার বা কার্যাদেশ দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ যত দ্রুত ডেলিভারি দেওয়া যায় সে ব্যাপারে নির্দেশ দিয়েছে। এত তাড়া কিসের? বন্ধুরা, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার সামরিক উত্থানের ক্ষেত্রে বা সামরিক প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনই একমাত্র তার প্রতিদ্বন্দ্বী এমনই মনে করে থাকেন। সুতরাং সাউথ চায়না সি থেকে শুরু করে তাইওয়ানের অভ্যন্তরে এবং চীন রাশিয়ার বর্তমান যে সম্পর্ক, সেটি সমুদ্র থেকে শুরু করে মহাকাশেও ছড়িয়ে যাচ্ছে। চীন রাশিয়ার সাথে ইরানের মতো শক্তি যুক্ত হয়ে তারা এক ন্যাটোকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং ন্যাটোকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি তারা এই মুহূর্তে, সেক্ষেত্রে চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে কোনো অস্ত্রের ঘাটতি মিস্টার ডোনাল্ড ট্রাম্প রাখতে চান না। আর এ কারণে এই দ্রুততম সময়ের মধ্যে এই সকল সমরাস্ত্রগুলো তাদেরকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টিশিপ মিসাইল, ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আরও কিছু সমরাস্ত্র। এই সকল সমরাস্ত্রগুলো মূলত মার্কিন মজুদ যত বৃদ্ধি পাবে, শত্রুকে মোকাবেলার ক্ষেত্রে তাদের ক্যালিবার বৃদ্ধি পাবে। এছাড়া মিত্রদেরও তারা দিতে পারবে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ইউক্রেনে পাঠাচ্ছে। ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে কিনা আসলে নিশ্চিত নয়, তবে ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি অ্যান্টিশিপ মিসাইলের ব্যাপারগুলো নেওয়া যেতে পারে। বন্ধুরা, তারা অ্যান্টিশিপ মিসাইলের উৎপাদনেরও অর্ডার দিয়েছে। এই অ্যান্টিশিপ মিসাইলগুলো সম্ভবত আপনার তুরস্ক এবং ইউক্রেনের মতো মিত্রদের তারা প্রদান করে থাকে, তবে ইউক্রেনের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। ক্রুজ মিসাইল থেকে শুরু করে অ্যান্টিশিপ মিসাইলও তাদের ভাণ্ডারে আরও যোগ করা লাগতে পারে। হঠাৎ করে কেন মার্কিন যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসেছে? তাহলে কি অবধারিত আরেকটি যুদ্ধ হতে চলছে চীনের সাথে? আপনাদের কি মনে হয়?